এখন একটা ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, এটা ভেবো না যে আমায় খাওয়াবে মিষ্টিও, ঠিক আছে? পয়সা নিয়েই খাওয়াবে। আমার দেরি হয়ে যাচ্ছে, বাট ফুটবল ম্যাচ হলে আমি একটু দাঁড়িয়ে দেখি, এটা আলাদাই। তো আমি আর আমার বাবা দুজন মিলে ডিসাইড করেছি যে আজকের ডিনার আমাদের, আমরা আজকে রাতে শেফ আমরা। 3, 2, 1 ক্যাচ। এই সাওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের কিছু কাজ আছে আমার ওর দুজনেরই, বাট সেটা একই জায়গায় না। আমার কাজ আছে আমার বাড়ির ওইদিকে, ওর কাজ হচ্ছে এইখানেই। তো আমাকে পৌঁছে দিয়ে ওকে আবার এখানেই আসতে হবে, তারপর ও আবার যাবে ওখানে, আবার ওর কাজ আছে, তারপর আমাদেরকে নিয়ে বাড়ি ফিরবে। এই হচ্ছে সারাদিনের আজকে প্ল্যান। প্রচণ্ড ঠান্ডা আজকে, মোটামুটি জমে গেছি, গাড়ির ভেতরে অতটাও বোঝা যাচ্ছে না। ও একটা মোটা জ্যাকেট পরে বেরিয়েছে। এই হলো প্ল্যান আজকে। তো হোয়াটস আপ এভরিওয়ান। না আজ আমার মাইকও নেই। তো একে হয়তো তোমরা দেখেছো উৎসবের বিয়েতে, ঠিক আছে? এর নাম সায়ন, আর সায়নের একটা মিষ্টির দোকান, ঠিক আছে? নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে সায়নের। তো সায়নের সাথে উৎসবের বিয়েতে আমরা আলাপ করছিলাম লাস্ট, তারপরে আর আমার আলাপ হয়নি, এখন আলাপ হচ্ছে। তো যারা বেলুড় চত্বরে আছো, এখান থেকে এটা বেলুড়ের জাস্ট এই মানে বেলুড় বাজার দিয়ে ঢুকলেই এখানে সামনে প্রথম দোকানটা, নতুন দোকান। সায়নের মিষ্টি খুব ভালো, আমরা খেয়েছি, বিয়ে বাড়িতেও খেয়েছি, ভাবছিলাম ওকে কবে খাবো, আবার কোথা থেকে বাড়িতে নিমন্ত্রণ কোনোদিনও খাওয়াইনি এখনো পর্যন্ত। তো এটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, যারা এখানে আছো এখানে এসে প্লিজ একবার করে এখানে ট্রাই করতে পারো মিষ্টি। এখন একটা ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, এটা ভেবো না যে আমায় খাওয়াবে মিষ্টিও, ঠিক আছে? পয়সা নিয়েই খাওয়াবে, ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা, বেশি করে হাত বাইরে রাখা যাচ্ছে না। পরে কথা বলছি, টাটা টাটা টাটা। এই গাড়িতে যেরকম মাল লোড হয়ে গেছে, সমস্ত লোডেড প্রোডাক্ট গাড়িতে রেডি। তো সবাই ভাবছে হয়তো হঠাৎ করে কি করে গাড়ি থেকে বাইকে চলে আসলো। তো গাড়ি থেকে বাইক আসলাম এই জন্য যে এখন যে কাজটা আছে সেটা হচ্ছে বাগরি মার্কেটে যাওয়ার কাজ। তো যখন আমি বাগরি মার্কেটে যাব, তো বাগরি মার্কেটে কোয়াইট অবভিয়াস গাড়ি নিয়ে যাওয়াটা খুবই একটু ডিফিকাল্ট ব্যাপার। তো ওই জন্য বাগরি মার্কেট পারপাস আমাকে যেতে হবে ভিয়া বাইক। আবার এগেন জিনিসপত্র নিয়ে এসে বাইক রেখে গাড়ি নিয়ে অনুশ্রীকে নিয়ে বাড়ি যেতে হবে। তো আজকের দিনটা একটু হেঁটেই যাচ্ছে, কাজের চক্করগুলো অনেকগুলো কাজ যাচ্ছে। লেটস সি। এতটা ভিড় না এখানে, ভিডিও বানানো ইজ ভেরি ডিফিকাল্ট জব। বাগরি মার্কেটে এসে এতটা ভিড় থাকে। প্রোডাক্ট নেওয়া আমাদের ডান, এবার আমাদের যেতে হবে আমাদের ডেস্টিনেশনের প্রতি। এবার আমরা যাবো অনুশ্রীর কাছে, অনুশ্রীকে পিক করবো, করে ওখান থেকে ব্যাক টু হোম। তো অনেকগুলো কাজ আছে, পর সেই কাজগুলো কমপ্লিট করে বাড়ি যেতে হবে। আজকে কাজের রাশটা অনেক বেশি হয়ে গেল। এত সাউন্ডের মধ্যে ইম্পসিবল কথা শোনানো, বাট এই ফুটবল ম্যাচের প্রতি আলাদা যে ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাটা কোনোদিনও কলকাতা থেকে নর্মাল একটা ফুটবল ম্যাচ হচ্ছে আমরা খুব পাগলের মধ্যে বসে দেখছি। আমার ক্যামেরার কিছু একটা আছে, সরি। তো যখন ফুটবল ম্যাচের প্রতি এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কেউই ফুটবল হলে সবাই দাঁড়িয়ে। আমি এর আগে অনেক বড় ফুটবল ম্যাচ হয়েছে আর আমি দাঁড়িয়ে গেছি, ফুটবল ম্যাচ দেখতে দাঁড়িয়ে গেছি, মতো যেতে পারিনি, টাইম ওখানে গেছি, গিয়ে একটুখানি দেখলাম একটা ক্লিপ। আমার দেরি হয়ে যাচ্ছে, বাট ফুটবল ম্যাচ হলে আমি একটু দাঁড়িয়ে দেখি, এটা আলাদাই। বাঙালি ফুটবল বোঝে না, এটা খুব খারাপ জিনিস। বাঙালি ফুটবল ম্যাচ দেখবেন, এটা হতে পারে, দেখতেই হবে। ওকে, সো আমাদের সব কাজকর্ম ডান, আমার ডান, ওরও ডান। তারপর এখানে এলো, আমরা ওয়ার্কশপে ছিলাম কিছুক্ষণ, আমাদের কিছু মানে পার্সেল করার ছিল, সেগুলো করে চলে এখন যাচ্ছি বাড়িতে। আর রাতের প্ল্যান হচ্ছে, ও আর বাবা মিলে প্ল্যান করেছে যে আজকে রাতের ডিনার ওরা বানাবে, বিকজ আমাদের যিনি রুটি বানান বিকেলবেলা আন্টি, উনি আজকে আসেননি ঠান্ডার জন্য অফকোর্স। তো আজকে ওনারা দুজন মিলে প্ল্যান করেছেন আজকে রাতের খাবার চিকেন কষা আর রুটি, দুটোই নাকি ওনারা বানাবে। তো আমি আর মা বলছিলাম যে রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে আসি, ও একবার বলেছিল, বাট ওর বাবা বললেন যে না, আমরাই রুটি বানাবো। বাবাই প্রথমে বলেছিল আমি সবটা করবো, ও তার মধ্যে নিজেকে অ্যাড করিয়ে বলেছে ওরা নাকি ডিনার বানাবে। সো দেখা যাক কি হয়, যাই বাড়িতে।
1 hour later. তো আজকে ডিসাইড করেছি আমি আর আমার বাবা দুজন মিলে আজ রাতের ডিনারের ব্যবস্থা করা হবে। কেউ এত কাজ করতে ঠান্ডাতে পারবে না। হ্যাঁ। আমার মা আর আমার বউ দুজন মিলে বলে দিয়েছে রান্না করবে না, হাত তুলে দিয়েছে। তো আমি আর আমার বাবা দুজন মিলে ডিসাইড করেছি যে আজকের ডিনার আমাদের, আমরা আজকে রাতে শেফ আমরা। আজ কাকিমা আমাদের সবকিছু করে দেয়, আন্টি আজকে আসেনি, তো জ্যোৎস্না কাকিমা আসেনি, তো জ্যোৎস্না কাকিমা আসেনি বলে আমাদের এই পূর্ণিমা রাত আর হয়নি ঘরে আমাদের। জ্যোৎস্না ওঠেনি, চাঁদও ওঠেনি, পূর্ণিমা রাতও হয়নি। তো আমার অবস্থা রাতে আমাদের রান্না করেছি, ডিসাইড করেছি আমরা রান্না করবো আমি আর আমার বাবা। চিকেন কষা আর রুটি। তুমি বলে দাও না, আমি বলবো। মায়ের দিকে ক্যামেরাটা ফোকাস করে না, মাই বলে দিই। জল দিয়ে দিতে তো পুরোটা একটা দেখিস না আটটা কিলো মাখানো হয়, সেটা একটা এটা মোটামুটি চিন্তা করে আটটা কিলো কত তো এক বোতল জল চলে যাবে তো। হ্যাঁ কেমনি করে মাখে আমি জানি না, কত কি ধরনের কি সব ঝোলাঝুলি করছে হাত থেকে। আর বাবা ওখান দিয়ে চিকেন ফিকেন বানাচ্ছে। তো আমাদের আটা মাখা ডান। জীবনে প্রথমবার আমি আটা মাখিয়েছি, আটা খুবই ফাইন ভাবে, ফাইন মানে শক্ত হয়ে গেলে হয়ে যাবে তা। বেশি শক্ত হলে তো জল দিতে বাবা একটু। এবার কি করে বুঝবে এটা এটা মানে এটা মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কি এটা দেখবো সবটা দেখবো। হ্যাঁ মাখতে হবে যে আর কি। আরো মাখতে হবে? হ্যাঁ, নরম হয়ে যাবে। হ্যাঁ নরম হয়ে যাবে। আরো নরম করতে হবে? মাখতে হবে। এই হয়ে কাট কাটছে। এটাই যে ফাইনালি আমি আটাটা মেখে দিয়েছি, আমার হাতটা ফ্রেশ লাগছে, এরকম কোনোদিন হাতটা ফ্রেশ লাগেনি। ঠিক আছে, এই দেখো আমার আটা বানানো। আর আটা বানানোর পর বাবা এখানে এখন বানাচ্ছে চিকেন। তো এই যে বাবার প্রিপারেশন, বাবা এখানে চিকেন বানাচ্ছে। এখান দিয়ে টমেটো ফমেটো সব কাটাকুটি। বাবা অলরেডি মশলাপাতি কেটে দিয়েছে, তখন আমি আটা বানাচ্ছিলাম যখন, তখন বাবা মশলাপাতি কেটে দিয়েছে। তখন আর আমাদের আলাদা করে আসা হয়নি যে সেখানে বাবা কাটাকাটি কী করছে সেটা রুটের জন্য। আমি ওখানে আটা বানাচ্ছিলাম, আর রুনা ওখানে তখন আমার ভিডিও বানিয়েছিল, ওই জন্য ওনা আসতে পারিনি। তো যাই হোক, এখানে বাবা এখন জোগাড় করছে। এই যারা যারা দেখে বাবাকে ভাবছো যে এরমভাবে এই শালটা যে পড়ে থাকে, এটা হচ্ছে বাবার চিরাচরিত কশ্মীর, একদম মানে ছোটোবেলাকার শাল। মানে আমাকে ছোটোবেলায় স্কুলে নিয়ে যাওয়ার সময় এই শালের ভেতর ঢুকিয়ে বসিয়ে রাত বাজিয়ে দিত। আজও হয়ে গেছে 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই শালটা চলছে। মানে এটা হচ্ছে গুরুদাস অধিকারী সিগনেচার শাল। ঠিক আছে, তো বাবা আজকে এখানে এখন রুটি বানানোর প্ল্যান। তো আজকের ডিনারটা হচ্ছে আমার আর বাবার একসাথে। কি গাড়ি তো করলাম, তো আবার কি করছো? আরো ঠাসতে হবে। অপমান অপমান। তাই আমি বললাম আমি তোমাকে লেচিটা বানাচ্ছি। হ্যাঁ কেন শক্ত? তোকে নরম হয়নি রুটিটা? আটাটা লেচিটা এই বললাম এই লেচিটা বানাচ্ছি, আমাকে বানাতে দিল না। এখনো মাংসটা ফুটছে, টাক 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 করে করে যাচ্ছে। সো ফাস্ট। না না, তো ইউজুয়ালি কিচেনে রান্না করতে করতে খাওয়া উচিত না। রুটিগুলো বাবা বানাচ্ছে, আমি একবার খালি বাইরে গেছি, দেখছি বাবা ততক্ষণে রুটি সেকে অলরেডি হটপটে ঢুকিয়ে দিয়েছে। আর আমায় বলে তুই বাইরে যা, আমি অলরেডি মানে লেট মি টেক ওভার দ্য এন্টায়ার থিং। আমাকে বলেছি তুই যতবার হেল্প করেছি বাড়ি চলে যাবো। এটা এখন কেমনি করে বানাচ্ছে, বাট রুটিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। পরবর্তী দিনের হোটেল খোলার আর ভালো অবস্থা করা যেতে পারে। এখন একদম মারাত্ম। লিও আমাদের রুটি খাওয়ার জন্য উঠেছে। লিও হ্যাঁ না, বাইট না দাও, বসো বসো বসো, খাও 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 খাও। খাবি না? যা, লিও রিজেক্টেড। লিও ডন। আচ্ছা ক্যাচ, 3 2 1 ক্যাচ। এই সাওয়া লিও এই তো এতক্ষণ ধনে পাতা চাটিছিল, আর পুদিনা করে চলে আসলো। এই যে পুদিনা, ওই বাবা, ধনে পাতা পুদিনার চাটনি। ধনে পাতা পুদিনার চাটনি। এত চাটনি কখন করবে? এখন এখন করবে? রুটি দিতে হবে। রুটি দিয়ে পুদিনা চাটনি, মাংস হচ্ছে তো। মাংস দিয়ে চাটনি। ওরে সাবাস। কি বলছো কি বলছো? আমি অসিন্দা আর মিনাদি। মিনু, তুমিও মিনুদি বলছো? মিনাদি থেকে মিনুদি হয়ে গেছে তোমার, সবার জন্য মিনুদি। মিনাদিকে দেখে নিয়ে আসা হবে, নিয়ে এসে তারপরে এখানে মাংস রুটি হবে রাত্রেবেলা। তাই? হ্যাঁ, অসিন্দাকে আর একটু কাটে না আসা হবে। দুজন ওইখানে ঠান্ডায় কি করছে? হ্যাঁ, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে এরকম, ওদের বাড়িতে আরো বেশি ঠান্ডা। দুজনে বুড়ো বুড়ি আর বেশি উঠছেই না মনে হয়। না, ওখানে আর কাজ কে করবো? ও মিনুদি কি করতে হচ্ছে? মিনুদিকে আর একে ডেকে নিয়ে আসা হবে। কেউ বলছে তো অসিন্দাকে মিনুদিকে নিয়ে আসা হবে এখানে, যদি আসে তো। যদি আসে তো। রান্না হলো ভক্তির জিনিস, ভক্তি করে শ্রদ্ধা করে রান্না করলে সেই রান্না সুস্বাদু হবে। তাই? এটা কে বলে গেছে? কোন ভক্তির এটা হ্যাঁ কথাটা সত্যি, বাট এটা এই বক্তব্যটা কোন মহাপুরুষের? আমি গুরুদাস অধিকারী। হ্যাঁ। রান্না হলো ভক্তি করে রান্না করতে হবে, শ্রদ্ধা করে রান্না করতে হবে, তবে তো রান্না ভালো হবে।
তবে সেটা টেস্টি হয়, মানে রান্নাটাকে ভালোবাসতে হবে, তাই তো? হ্যাঁ, ভালোবেসে রান্না করতে হবে, মেন আসল কথা হলো ভালোবেসে। ভালোবেসে রান্না করতে হবে, রান্না করতে ভালোবাসতে হবে, যে তোমার রান্না করতে ভালো লাগে। তার মানে তুমি এটা মানছো তোমার রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বাহ। রান্না করতে খুব ভালো লাগে, রান্না করি ওই জন্য। এই তো ফাইনাল ইনপুট আমাদের পুরো খাবারের মধ্যে লাস্টে দিয়েছে একজন। আমাদের পুরো আজকে রাতে কুকিং সেশনে রসুন ছাড়ানো, চিকেন হয়ে যাওয়ার পর রসুন ছাড়াচ্ছে নাকি, কিন্তু এই রসুনটা কাজে লাগবে হচ্ছে চাটনিতেই। না, আমি থেতো করে দিয়েছি, হ্যাঁ, আমি থেতো করে দিয়েছি। ওখানে গোটা গোটা রসুন দেখতে পাচ্ছি বলে থেতো করে দিয়েছি। ওকে, নাইস। লিও এক্সাইটেড? ইয়া, হ্যাঁ, ইয়ে রুটি খাওয়া গেছে, কাঁচা রুটি আর কাঁচা টাটকা রুটি। কাকিমা আসেনি তো, কি হয়েছে, বাবা রুটি বানিয়েছে, বল লিও। দাদা মাখিয়ে দিয়েছে, বুঝেছিস তো? হ্যাঁ, গু কি গু, রুটিটা দেখিয়ে দাও, মা, রুটিটা দেখিয়ে দাও, ও রুটি দেখাবে নাকি, ও পেটে ভেতরে দেখা, পেটটা দেখা আগে। রুটিটা দেখাও, রুটিটা দেখিয়ে দাও। তুই কি একটা মাখন দে তো। মাখন দেবে কি মাংসের মধ্যে? মাখন এ কি, মাংসটা ড্রাই হয়ে গেল, অন্য ধরনের দেখতে লাগে যেত। ওটা তো তোমার ঝোলটা তো, জুসটা তো কম হয়ে গেল। জুস বার করতে ওটা কর না, কি বললো, মাংসটা সেদ্ধ হচ্ছে, কি রসটা তোকে- শুকনো হবে, ভাজা হবে, ও হোক। এটা ভাজাই করে, রস তো ভর্তি। ওহো, ও আহা, মাংসটা ভাজাই ওটা করে। রসটা কষা হবে, তবে তো রসটা কি করে কষা হবে? ভাতটা নাও, ভাতটা নামাবো, খালি তলাটা আস্তে করে গড়ে নেড়ে দিই। তোমার কাছ থেকে নেড়ে দেবো, এখন না, একটু আবার আবার সব সময় না, তাহলে মাঝে 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 মাঝে। মানে আমি বললাম ওটা ভালো পাই, রুটিটা বেলে ইচ্ছে বাতাসে। এটা পারে। আজকে আমার তৈরি মাংস খাওয়া হবে, আমার তৈরি মাংস, আমি বানাচ্ছি আজকে মাংস। হেল্প, পেঁয়াজ দিয়ে দাও না, বেড়ে যাবে তোর পেটে। বাস বাস। কিচ্ছু করতে হবে না। তুই একটা গোটা রুটি খেয়েছিস, এই একটা গোটা রুটি খেয়েছিস, এই একটা বাইট আমি খাই। হ্যাঁ, এনে এ বাবা, কে দিল? চা 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 চা। কি হয়েছে, কি হয়েছে? নেবো 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 নেবো। আচ্ছা চল, জাম 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 জাম। ভোগ 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 কর, ভোগ কর। হ্যাঁ? আচ্ছা একবার বলতে হচ্ছে না, একবার বলার আগেও চিল্লে উঠেছে, একবার। ঠিক আছে, চলো এবার দেখে যাও। 3 2 1 জাম্প। এই সাবাস, তো খাবার অলরেডি রেডি। এখানে মাংস আর আমি দেখাতে পাচ্ছি না, এইটুকুনি মাংস পড়ে আছে, বাকি সব শেষ, সবার পাতে অলরেডি চলে গেছে। রুটি, চিকেনটা দেখো কিরকম দেখতে হয়েছে। আর এই আমাদের হেড শেফ রান্না করেছে, উনি করে খাচ্ছে। আচ্ছা, এটা মা বাড়িলো, মা বানিয়েছে বলে এটা বারবার করে দেখাচ্ছে। ঠিক আছে, এটা বানিয়েছে বলে ও খাইনি, মাংসটা খাচ্ছে না। লিও বাবা করিবি না তোরা, তো আবার টেস্ট করে দেখা উচিত। রুটি, আমি চারজন এখানে বসে বলে টেবিলটা পাতলাম। ও হবে না ওটা, রুটি আর মাংস। আর একজন পেছনে এখনো বলছে কি ও আসো। তো এই রুটিটা যে খাচ্ছি, আটাটা আমি মেখেছি, মাংস আমিও হেল্প করেছি। একদম কাঁচা লঙ্কাগুলো ঝাল। তো লেট মি হ্যাভ ইট। কাঁচা লঙ্কা দিয়ে। বাহ, কিরে কিরে জোসনা মাংস, জোসনা। বলছে জোসনার মাংস। সাপ, সো আমাদের ভিডিও করা বলছে, সো আমাদের ডিনার করা অলমোস্ট ডান। আরেকজন এখন এসে অলরেডি শুয়ে পড়েছে, আমিও ঘুম পাচ্ছে, ঘুমোবো বিশাল। সো ফাইনালি আজকে আর আমি, আমার বাবা দুজন মিলে একসাথে ডিনার করেছি। অনেক কষ্ট করে, আমি লাইফে ফার্স্ট টাইম রুটি করেছি, কোনোদিনও রুটি করিনি। আর বাবা চিকেনটা করেছে, মোস্ট অফ দ্য 90% ওয়ার্ক বাবাই করেছে। আমি আটাটা প্রথমবার মেখেছি, বাবার সাথে সাথে রুটিও করার চেষ্টা করেছি, বাট বাবা অ্যালাউ করেনি। বাবা বললো তুই যা, আমি করে দিচ্ছি, কারণ তোর দ্বারা হবে না, বাবার মতো বক্তব্য অনুযায়ী। আর দেখতেই পেলে কিরকম চিকেনটা রান্না হয়েছে। তো চিকেন প্লাস রুটি দুটো মানে বাড়িতে আমি আর আমার বাবা দুজন মিলে বানিয়েছি। আমরা ডিনারও করলাম, করে এবার আমরা ভেরি স্লিপি, আমার ভালো লাগছে না, বিকজ আমার ঘুমোতে হবে, প্লাস আজকের এই ব্লগটাও শর্ট করে এডিট করতে হবে। সো আজকের মতো এখানেই, দি এন্ড। গুড নাইট, গড ব্লেস, বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ, টাটা।